কচি কচি বেগুন আমার সুন্দর এখনো পর্যন্ত তারা তাদের মায়ের স্তরে দুধ পান করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলেন, হুজুর আপনি চলেন, আল্লাহ নবী মাথা ধরেন না। আল্লাহ নবী এই অবস্থাতে গুনাহগার উম্মতির জন্য পেরেশান। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাব্বি আউযিনি উম্মতি উম্মতি উম্মতি। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী পায়ে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি আবু বকর সুরাটা উম্মতের জন্য আর কত কাঁদবেন। 63 বছরের জীবনের জিন্দেগিতে ওদের ময়দানে দাঁত শহীদ করে দিয়েছেন, তাবুকের ময়দানে ওরা আপনাকে মেরেছে, তায়েফের ময়দানে ওরা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, আপনাকে বাপ মা ছাড়া করে দিয়েছে, নিজের জন্মভূমিটা ছাড়া করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বললেন, ও আমার কলিজা সাহাবী আমার আবু বকর, আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবারা, আমার আবু বকর রাত নামাজ যদি একটাই বাংলায় যদি দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষকে কাগজ যদি আর একটাই বাংলায় যদি দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষকে কাগজ আমার আবু বকরের আমল ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আপনাকে জানিয়ে দেই হুজুর, আমার জীবনে যাতে আমল আছে আপনার গুনাহগার উম্মতিদের জন্য, দাদাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মাথা ধরেন না, আল্লাহ নবী মাথা ধরেন না। আবু বকর সিদ্দিকুল্লাহ চিন্তিত, আবু বকর সিদ্দিকুল্লাহ চিন্তা করলেন, আমাকে নাকি আমার আসলে মনে হয় আল্লাহ নবী মাথা ধরলেন, আল্লাহ নবী কলিজা সাহাবী আবু বকর সিদ্দিকুল্লাহ আল্লাহ নবীর কাছে আস্তে আস্তে নেমে আসলেন, মদিনার মসজিদের দিকে চলে আসলেন। ওমরকে ডাকলেন, ভাই ওমর, ও ভাই ওমর, ভাই আলী, ভাই এদিকে এসো। আল্লাহ নবী খোঁজ পাওয়া গিয়েছে, আল্লাহ নবী জামালের কাছ থেকে আল্লাহ নবী আস্তে আস্তে গভীর রজনীতে আল্লাহ নবী আমাদের কাছে বিদায় নিয়ে আল্লাহ নবী সিজদা কাঁদে, তারা উম্মতির জন্য কাঁদছে। সকলে মিলে চলো আল্লাহ নবীর কলিজা সাহাবী আবু বকর সিদ্দিকুল্লাহ, আলী কুল্লাহ, ওমর ফারুক কুল্লাহ, উসমান আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কুল্লাহ, সকলকে সঙ্গে করে নিয়ে বাবা চলতে লাগলেন। দেখতে পাওয়া যায় হযরত আলী কুল্লাহ, হযরত ওমর ফারুক আল্লাহ নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরালি মাফ করুন, আমি ওমর এসেছি হুজুর, আপনি তো বলেছিলেন আমার সম্পর্কে আখাযাবুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ নবী আরো বলতে লাগলেন, লাগানো আমার নবিয়া, আমার পরে কেউ যদি নবী বানান, আল্লাহ পাক আমাকে নবী বানাতেন কিন্তু না। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, রবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম আমার ওমর
সিদ্দিক হুজুর আমার, হযরত আলী হুজুর আমার বাড়িতে চলে আসলেন। হযরত আম্মা জান মা ফাতেমাকে ডাকলেন, ও আমার বিবি কন্যা, আমার বিবি ফাতেমা, ও আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, চলো না বাবা চলো, তোমার নানা যান সিজদায় পড়ে আছে, তোমার নানা মাথা তোলে না। গোনাগার উম্মত উম্মতির জন্য আজকে 5টা দিন হয়ে গেল, মাথা তোলে না, একেবারে বারে বারে শুধু কাঁদে। বাবা তোমরা চলো না একটু বাবা, আমরা সকলে মিলে বললাম আমাদের জীবনের নেকাম যা কিছু আছে উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। তথাপিও আল্লাহর নবী মাথা তোলেন না। ইমাম হাসান ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে, মা ফাতেমা হুজুরকে সঙ্গে করে নিয়ে বাবা গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে হযরত মা ফাতেমা আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান, আমি অন্য কেউ নয় আব্বা, আমি ফাতেমা এসেছি আব্বা। আপনি কোথায় গেলেন? আপনার ছোট বেটি কন্যাকে ডাকে, আপনি ফাতেমাকে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা দেন। কোথা থেকে বাড়িতে আসলে আপনি ফাতেমার কাছে খোঁজটা নেন। মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আমি ফাতেমা এসেছি। আপনার কলিজার টুকরোটি খাতুনে জান্নাতের দুই সাহেবজাদা ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে। আব্বা জান আপনি মাথা তোলেন। আল্লাহর নবীর কলিজার টুকরোটি হযরত মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা আমি ফাতেমা, আমার জীবনে যা কিছু নিয়ামত আছে আপনার বলা উম্মাত উম্মতি নাজাতের জন্য দিয়ে দিলাম। আব্বা জান আপনি মাথাটা তোলেন, আপনি বাড়িতে বেরোন। আব্বা জান আপনি মাথা তোলেন, আল্লাহ নবী মাথা তোলেন না। কিছু সময় পরে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আব্বাকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বা জান আমার তো দেওয়ার আর কিছু নাই। আমার গরিবের বাড়ি, আমার সংসার, স্বামী আলীর বাড়িতে আমার একদিন চুলে আগুন ওঠে, 2 দিন ওঠে না। ওই অবস্থাতে আমি দীর্ঘ শীর্ণ হয়ে সংসারটা করে আসি। আমাদের কলিজার টুকরা সন্তানকে নিয়ে থাকি। জীবনে কোনোদিন কষ্ট কোথায় এসে আপনার দরবার এসে বলি না, আব্বা আমার তো দেওয়ার কিছু নয়। আমার দুই সাহেবজাদা ইমাম হাসান আর হুসাইনকে আমি মা ফাতেমা আপনার পরকার উম্মাত উম্মতির জন্য নাজাতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। একই কথা তুমি আমাকে শোনালে, তোমার মুখে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, চাপুরিয়া এলাকার মানুষেরা, আমি আপনাদের বলি ইমাম হাসানকে ওরা বিষ খাইয়ে মেরেছিল। প্রথমবার ইমাম হাসানকে যখন বিষ দেয়, কেঁদে 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 দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবী রওজা মোবারকের ধারে এসে বলে, নানা জান আমাকে ওরা বিষ পান করিয়েছে, নানা আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমার পেটে যারা যন্ত্রণা যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে ইমাম হাসানের ওই বিষটাকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। দ্বিতীয়বার এত কড়া বিষ দিয়েছিলেন, এত পাওয়ারফুল বিষ খাওয়ানো হয়েছিল। ইমাম হাসান হুজুরের গোলার নাড়িগুলোকে বাবা একেবারে খসে দিয়েছিল। ইমাম হুসাইনকে ইমাম হাসানকে তারা বিষ পান করিয়ে হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
একবারে সঙ্গে তোলেন তো কোনো শত্রু নাই। তোরা একটা বারের জন্য ফোরাত নদীর কূলটা ছেড়ে দে, আমি আমার বাচ্চাটাকে একটু পানি পান করাবো। ইমাম হুসাইন হুজুর আমার নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে যে ফোরাত নদীর কূলে দাঁড়িয়ে না গেলেন বাবা, বেঈমানের বাচ্চারা ইমাম হুসাইন হুজুরের বাচ্চাটাকে তিন দিকে করলেন ওপারে। ইমাম হুসাইন হুজুর আমার বাচ্চাটা আব্বা 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 বলে চিৎকার করতে করতে জনমের মতো নবী শ্রেষ্ঠ বুজুর্গ বাচ্চা আবার দুনিয়া জমিতে বিদায় নিয়ে এলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট বেগরা মাসুম বাচ্চাটাকে নিয়ে তাঁবুর ভিতরে আসলেন। ইমাম হুসাইন হুজুর দিদিকে ডাকলেন, ও আমার বিবি রে, তোমার বাচ্চাটাকে জনমের মতো পানি পান করিয়ে দিচ্ছি, আর কোনদিন তোমার কাছে পানি চাইবে না। ইমাম হুসাইন হুজুর সকলকে বললেন, বাবা ৭২ জনকে নিয়ে ৭২ জন একটা কাফেলা নিয়ে এসেছিলেন কারবালার ময়দানে। এই কারবালার ময়দানে যাওয়ার আগে ৭২ জনকে ডাকা হলো। ৭২ জনকে দেখে ইমাম হুসাইন হুজুর আমার ভাষণ দিচ্ছেন, এ মদিনার কাফেলা, মদিনার মানুষেরা, তোমরা সকলে বাড়ি ফিরে চলে যাও। ইমামের সঙ্গে ওদের রাগটা হলো আমার সঙ্গে, ওরা আমাকে মেরে দেবে। তোমরা আমার জন্য তোমাদের শেষ হতে হবে না, তোমরা সকলে চলে যাও। আমি কিয়ামতের ময়দানে আমার নানাকে বলিয়ে তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে নিয়ে যাব। ৭০ জন কাফেলা ব্যক্তিরা সকলে চিৎকার দিয়ে বলেছিলেন, ও নবী শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে কারবালার ময়দানে যেতে হবে না, আগে আমরা যাব যুদ্ধের ময়দানে কারবালায়, তারপরে আপনি যাবেন। ইমাম হুসাইন বললেন, না তোমরা চলে যাও। আল্লাহর নবী কলিজার টুকরি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ইমাম হুসাইনকে বলতে লাগলেন, হুজুর আপনি তাঁবুর ভিতরে থাকেন। সমস্ত কাফেলাদেরকে নিয়ে, নারী শিশুদেরকে রেখে দিয়ে যুদ্ধের ময়দানে সকলে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়ল বেঈমানের দলেরা, এই মানুষগুলোকে শহীদ করে দিল। ইমাম হুসাইন বলতে লাগলেন, টাকা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। কারবালার ময়দানে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করে ভাবতেন, তুমি আল্লাহ পাক, আমি হুসাইন আল্লাহ যাদের ময়দানে নেমে যাচ্ছি, আল্লাহ আমার চাই না আল্লাহ আপনি দেখবেন। আল্লাহ পাক, আমি ইমাম হুসাইন আমার নানার সামনে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো, তবে ওই দিন আমি হুসাইন যেন মুখটা উঁচু করে যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমি চলে যাচ্ছি চাঁদের ময়দানে। দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, আর মাকে ডাকেন, মা ফাতেমাকে বলেন, ফাতেমা আজকে যদি আপনি বেঁচে থাকেন, আপনার পায়ে আমি কদম মুসিবি করে কারবালার ময়দানে চলে যেতাম। আপনারা যান, আপনিও চলে গেলেন, মাও চলে গেলেন।
চলে গেল। ৭২ জন কাফেলা নিয়ে আসলাম, একের পর একজন শহীদ হয়ে গেল, বাচ্চাগুলো এতিম হয়ে গেল। আমার আলী আকবরকে কেউ পাঠিয়ে দিল না। আল্লাহ পাক, আপনার দরবারে আমি দোয়া চাই, আল্লাহ আল্লাহ পাক জয়টা করে দেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নেমে পড়লেন। টোটাল এসিড বংশগুলোকে জাহান্নামের টিকিট একাই ধরিয়ে দিয়ে জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভোর কোথায় ছিল? ভোর নামটা হলো হর। এই হারাম করেছে ইমাম হুসাইনকে বাবা পিছন থেকে আক্রমণ করলো। হযরত ইমাম হুসাইন পড়ে গেল। ইমাম হুসাইন পড়ে গিয়ে ভোর, আমার ইমাম হুসাইন জান্নাতের যুবকের সারদারের বুকের উপরে উঠে বসলো। বাবা বুকের উপরে উঠে বসে ছুরি চালাতে যাচ্ছে। ইমাম হুসাইন ওই ক্লান্ত সময় অবস্থায় ভোরকে বলেন, ভোর এখন কোন টাইম? বলে জুমার দিন। কালকের দিনটা কিসের দিন? বলে কালকের দিনটা কিসের দিন? কালকের বারটা কি বার? কালকের তারিখটা কিসের তারিখ? আল্লাহ পাক 10ই মুহররমে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়া, দিনটা হবে জুমা, আল্লাহ পাক তারিখটা হবে 10। আল্লাহ পাক কালকে যে দিনটা দেবেন এই দিনটা হলো শুক্রবার, ওই তারিখটা হলো জুমাবার। ইমাম হুসাইন জিজ্ঞাসা করছেন, হোক আজকে কি বার? বলে আজকে বারে হলো শুক্রবার। ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে বলেন, হরে আজকে বললারে কত তারিখ? বলে আজকে হলো 10ই মুহররম। এই তোর কাছে আমার একটাই দাবি, বিদায় বেলা আমার দুটো রাকাত নামাজ আদায় করতে দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই করুণ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করে ভোরের কোরআন এবং সুন্নাত আল্লাহ রাসূলের শ্রেষ্ঠতম বুজুর্গ ইমাম হুসাইনের কোরআন যখন সুরি চালাতে যাবেন কাটে না, জোরে বলুন ইমাম হুসাইন বলল, হরে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হুসাইনের কোরআন থেকে সুরি দিয়ে কাটা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতে লাগলেন, তবে তোরা যদি আমাকে মেরে দিবি, এটা আমার নানা ভবিষ্যৎবাণী করেছিল, তবে আমার সামনে দিতে পারবি না, কেননা আমার নবী নূর নবী, দয়াবান নবী, রহমতের নবী আমার নানা জানে জুমা দিয়েছে গোলায়, যে জায়গায় আমার জান্নাতের সভাপতি যে জায়গায় জুমা দেয় দুনিয়া কোনো সুরি ক্ষমতা থাকে না, ওই জায়গায় কাটান। ও আমার পিছন দিকে যদি কাটিস তাহলে আমার কাটবে, তা নইলে কাটবে না। ও চাপুরিয়ে এলাকা মানুষেরা, আমি বলতে বলতে যে এত দূরে এসেছি, আমার যে জায়গাটা বক্তব্য আমার হযরত ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। শহীদ হওয়ার প্রাক মুহূর্তে তিনি নামাজ পড়েছিলেন। সেই নামাজ আমাদের ভিতরে আছে কি বলেন? আমাদের নামাজ যদিও থাকে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, আবার 10 টাকা 36 লাখ আছে। আছে না না? দাদা আবার নামাজ পড়েছে খুব জোর, আসলে নামাজ পড়ে টিকিট গুলো
মাটিতে নামাজ পড়ে তোমার কাছে বলা, তুমি একটা অন্তত লাইন করে দাও, তোমার যা ইবাদত করবো জীবনে মন্দির থেকে আর বেরোবো না, তুমি একটা দেখো অন্তত একবার। অথচ মাথায় টুপি আছে, মুখে আবার দাঁড়িয়ে আছে, আবার এই পর্যন্ত পাঞ্জাবি আছে। আচ্ছা, ওর নামাজ কি জান্নাতে যাবে বলে মনে হয়? কথা বলে না। হ্যাঁ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, আবার খবর লিখছি চাচা আমার ইমাম, আল্লাহ আপনার ইজ্জত মাকাম দিয়েছে, একটা ইমাম। এই কথাটা আপনাদের বলে দিয়ে যায়, আপনাদের আরো ভালো লাগবে তার পিছনে নামাজ পড়তে। আমি এই জায়গাটা ছাড়ছি, চাচার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গাটা আপনি বলতে পারেন, এখন চিন্তা করতে নেই। একটা জিনিস শুনে নেন, এই গ্রামে কত ঘর লোক বাস করে? আনুমানিক 800 ঘর, 800 ঘর, তারপরে প্রায় 2000-এর কাছাকাছি লোক, তার বেশি তারা কম না নাকি? এই মহল্লায় অন্তত মিনিমাম 1000 লোক অন্তত আছে, তার বেশি তারা কম না। আচ্ছা, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, এই 1000 লোক কি সবাই জাহান্নামী? উত্তর না দিতে পারলে আমি শোবো আজকে রেখে। দেখো তো বাড়ি দিতে বাড়ি কোথা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোন পাড়া? শেখবাতুল্লাহ পাড়া নাকি বললো? ওই পাড়ায়? পাড়ার নাম কি? আমার বাবেরা, এই 1000 লোক এই মহল্লায় বাস করে, সবাই কি জাহান্নামী? সবাই বলেন? এত লোকের বলতে আমার সুবিধা হয়ে যাচ্ছে। আরে বাবা, এই 1000 লোক আশা করি সবাই জাহান্নামী নয়। আল্লাহ পাক কাউকে না কাউকে জান্নাতি হিসাবে কবুল করেছেন না করেননি? আর কাকে করে রেখেছেন আর কাকে করবেন ওটা আল্লাহ ছাড়া কেউ। আর কার তকদির আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন ওটা আমার আল্লাহ ছাড়া কেউ। তাহলে আমাদের বিশ্বাস যে 1000 লোক যদি বাস করে, অন্তত কিছু না হলেও জান্নাতি মানুষের ভিতরে কি আছে না না? জোরে বলে আছে। যেরকম করে বলতে চান না জাহান্নামে গেলে ভালো, একটু লাইন করে বলতে যাতে জান্নাতে যাওয়া যায়, চিৎকার দিয়ে বলবে কত সুন্দর। তাহলে এর ভিতরে জান্নাতি মানুষ আছে না না? আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মহল্লার যতগুলো মানুষ নামাজ পড়ে নিশ্চয়ই একজন ইমামের ভিতরে, হ্যাঁ? তাহলে সেই জান্নাতি মানুষগুলো তো সেই ইমামের পিছনে নামাজ পড়ছেন। ভালো করে মূল্যায়ন করবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমি আগে বলেছি যে আজকে আমি ওয়াজ বেশি করবো না, খুব তথ্যমূলক কয়েকটি কথা বলবো। আল্লাহ যদি আমার কোনোদিন হায়াতে যদি বাঁচায়, আপনাদের বড় মাহফিলে যদি আল্লাহ আনেন, সেই দিন ওয়াজ হবে। আজকে আপনাদের বলেছি আমলের নিয়ে কয়েকটি কথা বলবো, একটা মুশকিল। সব কথা বলতে গেলেও কিছু কথা চেপে রাখতে হয়। মসজিদে খুব আদবের সঙ্গে কথা বলতে হয় নাকি গো? তাই মানুষগুলো, এই জান্নাতি মানুষ 10টা হোক, 50টা হোক, 100টা হোক আর 900 হোক, এই জান্নাতি মানুষগুলো আর দুটো হোক, এই দুটো মানুষ হোক আর 5টা মানুষ হোক, জান্নাতি মানুষ, এই জান্নাতি মানুষ নিশ্চয় একটা ইমামের পিছনে নামাজ পড়ে। সেই জান্নাতি মানুষের ইমাম কিন্তু এই মানুষটা। ভুল করবেন না কিন্তু, ইনি কিন্তু যাচাই মর্যাদা কোনো মানুষ নয়, আপনার বিষয়। ইনি বলেন একজন জান্নাতি মানুষের ইমাম। আর জান্নাতি মানুষের ইমামের পিছনে কেউ যদি গুজুর গুজুর খুশুর খুশুর যদি করে, মনে রাখতে হবে ওর তকদীর শেষ। কথা বোঝাতে পারিনি। জীবনে যে কটা দিন বেঁচে থাকবেন আর মনে রাখবেন যে একজন মহরমে একজন আলেম ছিল, কিছু কথা বলে গিয়েছিল।
যতদিন বেঁচে থাকবে ততদিন করে যাচ্ছি, কয়েকটা মানুষের পিছনে রাখতে যাবেন না, তো শেষ হয়ে যাবে। মোটামুটি আমি আর কিছু সময় বলি নাকি দোয়া করতে? হ্যাঁ, বলা যাবে কি? আসলে বড় জলসায় লোক জলসা শুনতে পারে না, হয়তো বিশাল কুটুমি চাপ থাকে। বা শালা খাওয়াতে আর শালি খাওয়াতে আর মেহমান খাওয়াতে জীবন কালি, কি বুঝলে? লাস্টে বাড়ির লোকে শোয়া যায় না। আরে মাঝে মাঝে আমরা মিলাপ করতে যাই, বা মাঝে মাঝে চোখ বুঝতে মিলাপ করতে যায়, এখানে সব ঘন্টার ব্যাপার তো। আমাদের 2 ঘন্টার ব্যাপার, চোখ বুঝতে চালাতে হয় কেন? টোটাল ময়দান ফাঁকা, 3টে লোক বসে দিয়েছে, যাদের বয়স হলো 80 উপরে, তার 3টে লোক বসে দিয়েছে। প্যান্ডেলের যে খুঁটি হয় না, এত হাসি লাগে মাঝে মাঝে, আর মাঝে মাঝে মনে করি যে মিলাবার কথা কাজ ছেড়ে দিই। হ্যাঁ, কেউ বাদাম খাতি খাতি হা করে ওই হেলান দেবে শুরু। আমি বলছি দাদা খবর কি? বলতে বাপ দাদাই শেষ কদিন দাদাই শেষ কদিন বাবা ভাই যায় পালিতে, সেই জামাই মা নাতি দিলে আর ভাই দুটার এই জন্য বসে নেই, মানে সেও খুব চালাই বসে। অতএব আজকে যে বন্ধুমূলক